বলো কেন ডেকেছো আমাকে? তুমি জানো না আমি কেন ডাকি? কেন ডেকেছো? কেন তুমি জানো না? যেদিন থেকে তোমার মুখে দেখেছি আমি হাসি, সেদিন থেকে আমার এই মনটা বলে আমি তোমার কাছে আসি। মন খালি খালি তুই তুই করে, তুই তুই করে। হ্যাঁ অবশ্যই আছে একটা কারণ, সেটাই তো কিন্তু বলতে তোমাকে চাইছি। কথা দিতে হবে। তুমি আজকে কিছুতে করতে পারবে না আমাকে বারণ। কেমন করবো যে আমি বারণ করবো? না খারাপ কিছু করবো না, পাবলিক প্লেসে খারাপ কিছু করা যায় না। আমি খারাপ কিছু কথা বলিনি। মানে আমি আজকে যা যা বলবো বা যা যা করবো কিছুতে বারণ করতে পারবো না। বাট বলতে আমার কেমন একটা লজ্জা লজ্জা লাগছে। না, লজ্জা কেন পাও? বলো বলো কি বলো? আর তোমাকে দেখলে আমার ভাই সরব, তুমি জানো দেখতে চরম। কোন শহরের মাইয়া গো, জানতাম না, তুমি বললে তাই জানতাম। তুমি জানো আমার কাছে তুমি একটা সুন্দর ফুলের কলি, এর জন্য তো আমি তোমাকে আমার মনের কথা বলি। মনের কথা যদি মুখে বলতে হবে। হ্যাঁ বলো, শুনতে তো এলাম। বলবো তো, আরে কোনো কিছু শোনার আগে একটু ওয়েট করতে হয় না, অপেক্ষা করতে হয়। না, বেশি ওয়েট করা ভালো না। না, বেশি ওয়েট করা ভালো না। মনের কথা রয় না যে আর গোপনে, আমি জানি কি আছে যে কার মনে। বাট আমি জানি সবকিছু কিছু একটা করার আগে ফাইনাল ডিসিশন ভেবে চিন্তে তারপরে করা উচিত। হ্যাঁ, তুমি তো নিশ্চয়ই বাড়ি থেকে ভেবে জেনে চিন্তে না এসছো। করলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে কিন্তু। সে তো অবশ্যই, তুমি তো ভেবে এসছো যে আমাকে কিছু বলবা, যে আমাকে অবশ্যই। ডেকেছো। আমি ডাকলেই তুমি কেন আসো? ইমা, তুমি আমার জন্য এত সুন্দর সুন্দর শাড়ি বলো। শুধু এটাই জন্য, আর আর কোনো কিছু না। মানে ফ্রেন্ডশিপের একটা বন্ডিং যেটা হয় না, হ্যাঁ। তো ওটা তৈরি হয়ে গেছে। তো তুমি ডাকলে আমি আসবো না, তুমি ডাকলে আমি আসবো না। তুমি না ডাকলে আসবো না। ফ্রেন্ডশিপটা ধরো অন্য আমি একটা নাম দিতে চাই, ঠিক আছে? হ্যাঁ, তুমি নাম দিতেই পারো, অনেকে অনেক নাম দেয় তো। কি কি নাম দেয়? আমি তাদের থেকে পুরো আলাদা একটা দেবো, তাদের সাথে কোনো আলাদা? ম্যাচই করবে না এরকম। তাহলে তুমি কেন শুনতে চাইছো যে তাদেরটা? তুমি বলো দেখো সেরকম তোমার একটা কাছে। নাম দেবো তাহলে আমি আজকে সিরিয়াসলি। হ্যাঁ দাও, শুনতে চাই দেখি। তোমার জন্য আমি সব করব, ধরবো অনেক বাজি, তুমি আমার সাথে প্রেম করতে হবে রাজি? আমি রাজি, রাখো বাজি। কি সব বলছো? আরে মানে এটা একটা শায়রি বললাম তো। কেন তুমি সিরিয়াস ভাবলে? না না, তুমি আমাকে অনেক শায়রি বলো, অনেক কিছু বলো, আমার সিরিয়াস ভালো হয় তাহলে লাগে। কি হবে? কি সব বলছো তুমি? আমি তাই বলছি আর কি, মজা করেই বলছি, সিরিয়াস নেওয়ার দরকার নেই। আমার সাথে প্রেম করার দরকার নেই, আমার থেকে অনেক ভালো সুন্দর স্মার্ট একটা মেয়ে পেয়ে যাবে তোমার জন্য। তাকে সেরকম দেখে একটা গার্লফ্রেন্ড বানিয়ে নাও। আমি জীবনে গার্লফ্রেন্ড বানানো হলে এতদিন বানিয়ে নিতাম। তুমি একটা জিনিস জানো তো, একটা কথা আছে না, কাক আর কোকিল কিন্তু দেখতে একই, ঠিক আছে, কিন্তু কাকের থেকে কোকিলের ডাক অনেক মধুর। সেটা অবশ্যই। সেরকম একটা জীবনে একটা ছেলের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে তার বধূ। আমি বধূ সেজে থাকবো তুমি পালকি নিয়ে এসো। তো আমি গার্লফ্রেন্ড বানাতে চাই না, Wife, একবারে permanent. বউ বানাতে চাই। ওই গার্লফ্রেন্ড হবে, আবার দুদিন পরে এক্স হয়ে যাবে, ওর থেকে বিয়ে করে একটা বাচ্চা বানিয়ে দেবো, বাড়িতে গিয়ে আমি বলবো দাদুকে বিয়ে আমায় দিতে হবে সামনে সপ্তাহে। আমি তাতে শুধু নোটিসই করিনি। কি হয়েছে? তুমি জানো আমার সবচেয়ে ফেভারিট কালার পরে আছে ব্লু, তাই তো তোমাকে নিজের সাথে আটকানোর জন্য নিয়ে এসেছি গ্লু। কই, কোথায়? এই তো ভেতরে পকেটে, না না থাক। প্যান্টের ভেতরে থাকে। নলাই লালা ঝরে পইরা পইরা দে। তুমি জানো প্রথম দেখাতেই তোমার ছবি এঁকেছি আমি আমার এই মনে, তুমি জায়গা দেবে তোমার ওই মনের কোণে? তোমার মনে আমি যদি একটু জায়গা পাই। তুমি আজকে এসব কথা বলছো, প্রেমের কেন? কথা বলছো? কি হবে? তুমি তো কোনোদিন আমাকে এসব শায়রি বলোই নি না, হঠাৎ বলছো। হ্যাঁ আসলে মনে তাই বলে দিলাম। না না, এসব তুমি স্টকে তুলে রাখো, তোমার গার্লফ্রেন্ডকে মানে বলবা, দেখবে সে এমনিতেই ইমপ্রেস হয়ে যাবে। আর তুমি যেভাবে কথা তার জন্য বলো, তোমাকে বলছি যদি তুমি ইমপ্রেস হয়ে যাও তাই। আমার মনের ঘরে একটু একটু করে ভালোবাসার ঘর বুনেছি।